কাঁচা আমের বার্মিজ আচার। এই আচারটা রোদে দেওয়ার কোনো রকমের ঝামেলা নেই, 1 বছর পর্যন্ত ভালো থাকবে, কিছুই হবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, তাই না? এটা দেখতে যেমন সুন্দর, খেতে তার সাথে অনেক বেশি মজা। আর আচার থাকলে তো খিচুড়ি আর ডালের সাথে খেতে কম বেশি আমরা সবাই পছন্দ করে থাকি, আর এমনিতেও খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। তো এখানে আমি নিয়েছি হচ্ছে 1 কেজি আম। তো আমগুলো কিন্তু খুব বেশি বড় সাইজ ছিল না, একটু ছোট সাইজেরই ছিল। তো এখানে আমি সবগুলো আম নিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিব। আর আমি কিন্তু কাটার পরে আমটা ধুবো না, এটা আমি কাটার আগে আমটা পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি বটি দিয়ে আমগুলো কেটে নিচ্ছি। আর কিভাবে কাটছি দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু খুব বেশি শক্ত আঁটি হয়নি, অল্প একটুখানি হয়েছে আর কি। তো আমি কেটে দুটো ফালি করে নেওয়ার পরে উপরে একটু কুচো কুচো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর আমি সবগুলো কিন্তু আর ধুবো না। এখানে আমি 1 কেজি আমের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ চিনি। তো 1 কাপ চিনি দেওয়ার পরে আমি ভালো করে চিনিটা এর সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি রেস্টে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার মতো। তো 1.5 ঘন্টা পরে কিন্তু আমি চলে আসছি। এখানে আমি 5 ফোড়ন রেডি করছি। তো মেথি, কালো জিরা, তারপরে ধনিয়া, তো বিভিন্ন রকমের মশলা 5 ফোড়নের মধ্যে যা যা থাকে সবগুলোই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু আমার বাসায় 5 ফোড়ন ছিল না, তো আমি কিছুটা সময় টেলে নেওয়ার পর তো আমি উঠিয়ে রাখলাম। আর এখানে আমি দিয়ে দেব হচ্ছে নামে মাত্র একটুখানি সরিষার তেল, খুব বেশি কিন্তু না, আমি 2 চামচের মতো সরিষার তেল দিয়েছি। আর এই যে আমটা কিন্তু একদম চিনিটা গলে পানি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি সম্পূর্ণটাই কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম। চুলাটা মিডিয়ামে রেখে আমি অনবরত এটা জাল করতে থাকবো। আর মাঝে মাঝে একটুখানি নেড়ে চেড়ে দিব, কারণ যদি আপনি চামচ দিয়ে বেশি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু আমটা ভেঙে গলে যাবে। আর এই যে আমি যে মশলাটা রেডি করে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স কিছুটা, দিয়ে উপর দিয়ে ছড়িয়ে হালকা আলতো হাতে আমি মিশিয়ে আবারও 5 মিনিটের মতো রান্না করব। তো 5 মিনিট রান্না করার পরেই কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব। এটা ঠান্ডা হলে যেটুকু রস আছে সেটুকু কিন্তু টেনে নেবে। তো এই তো চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। তো ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, তাই না? এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। তো আচারের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। আর একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতেও মজা। আর এটা রোদে দেওয়ার কোনো রকম ঝামেলা থাকে না, বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে। আর যদি বাইরে রাখেন তাহলে মাঝে মাঝে একটু রোদ দিবেন, তাহলে আর কিছুই হবে না।